নমস্কার বন্ধুরা, দীপকোনা কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি ইলিশ মাছের রেসিপি, যেটা সরষে ইলিশের মতোই দেখতে হয়, বানানোটাও সরষে ইলিশের মতোই হয়, কিন্তু স্বাদটা সরষে ইলিশের থেকে সম্পূর্ণ আলাদা হয়। তাই আজ আমি বানিয়েছিলাম নারকেলের দুধ দিয়ে সরষে ইলিশ, যেটা অসাধারণ খেতে হয়। আপনারা একবার বানিয়ে দেখবেন, দেখে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। তাহলে চলুন দেখে নিই। প্রথমে বাজার থেকে কিনে নিয়ে আসা মাছ ভালো করে কেটে নেব। যদি আপনারা মাছ কাটিয়ে আনেন তাহলে আপনাদের কাটার ঝামেলা থাকবে না, সেক্ষেত্রে আপনারা মাছটা কেবলমাত্র ধুয়ে নিলেই হবে। আমি যেহেতু গোটা মাছ কিনে এনেছিলাম, তাই এটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে নেব। লবণ ও হলুদ মাখিয়ে মাছটা কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর মশলার তৈরি করে নেব। তার জন্য সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা ও সামান্য লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সেই পেস্টে কিছুটা জল মিশিয়ে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেব এবং খোসাগুলো বাদ দিয়ে জলটা শুধুমাত্র নেব। এরপর নারকেলের দুধ তৈরির জন্য কোরানো নারকেল নেব, সেটা মিক্সির জারে একটু জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। সেটাতেও আবার একটু জল মিশিয়ে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়ে দুধটা বের করে নেব। খোসাগুলো ভালো করে এইভাবে নিকড়ে নেব, জলটা নেব, নারকেলের দুধটা নেব, খোসাগুলো ফেলে দেব। আর লাগবে একটা লেবু ও কাঁচা লঙ্কা। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে, রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই হবে, সর্ষের তেল দিয়ে আগে থেকে লবণ ও হলুদ মাখানো ইলিশ মাছগুলো দিয়ে দেব। সেগুলো হালকা হাতে ভালো করে ভেজে নেব। ইলিশ মাছ নরম না হলে ভেঙে যেতে পারে। এরপর ইলিশ মাছগুলো আমরা হালকা একটু লালচে রং ধরলেই তুলে নেব, একেবারে মচমচে করে ভাজবো না। যেরকম আমরা ভাজা মাছ খাই সেই রকমভাবে ভাজবো না। এই মাছগুলো এই পর্যায়ে তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমরা ফোড়ন দেব, 5 ফোড়ন আর গোটা কয়েক কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খাবেন সেই বুঝে দেবেন। এরপর হলুদ গুঁড়ো দিয়ে সর্ষে বাটার জলটা অ্যাড করব, লবণ দেব, কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নারকেলের দুধটা অ্যাড করব। নারকেলের দুধ দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব। ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেব। এরপর ঢাকনা খুলে সর্ষের তেল ও কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। জলটা কিছুটা টেনে এলে আগে থেকে কেটে রাখা লেবুর রস দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। যখন 5 মিনিট পর ঢাকনা খুলে দেখবেন একটু গাঢ় টেক্সচার হয়েছে এবং কালারটাও দুর্দান্ত হয়েছে, একটা ক্রিমি ক্রিমি ভাব হয়েছে, সেই পর্যায়ে বুঝবো রান্না আমাদের কমপ্লিট এবং ইলিশ মাছ সার্ভ করার জন্য রেডি। এরপর আমরা এটা পরিবেশন করব গরম ভাতের সাথে। একবার এইভাবে বানিয়ে আপনারা পরিবেশন করে দেখুন, অবশ্যই ভালো লাগবে, কথা দিলাম। অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন কেমন হলো।